হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে অতি সহজে রাবড়ি বানানো যায় তাই শেয়ার করব। এটা ঠিক যে রাবড়ি তৈরি করতে একটু বেশি সময় লাগে, তবে বানানোর পদ্ধতি খুবই সহজ। তাই আপনারা যে কোনো স্পেশাল অকেশন হোক বা বাড়ির যে কোনো পুজো পার্বণে নিজের হাতের তৈরি রাবড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে রাবড়ি তৈরি করি। বন্ধুরা, রাবড়ির জন্য আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দুধটা গ্যাসে বসানোর আগে আমি সামান্য জল কড়াই দিয়ে তারপর দুধটা কড়াই ঢেলেছি। এতে দুধ তলা থেকে ধরে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়া সামান্য ঘি কড়াই যদি ব্রাশ করে নেওয়া যায় তাহলেও দুধ কড়াই লেগে যায় না। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে 1.5 লিটার দুধটাকে ফুটিয়ে 1 লিটারে নিয়ে আসব। এই সময় দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। দেখুন, দুধটা ফুটে অনেকটাই কমে এসেছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কম করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন দুধের ওপর একটা পাতলা সর পড়তে শুরু করেছে। আমি এই সরটাকে খুন্তির সাহায্যে আস্তে করে সরিয়ে কড়ার গায়ে জমা করব। আর দুধটাকে একটু নাড়িয়ে দেব যাতে তলাটা না লেগে যায়। দেখুন, আবারও দুধের ওপর সর পড়েছে। সরটাকে কাটিয়ে নিয়ে কড়ার গায়ে জমা করব। এইভাবে যতবার দুধের ওপর সর পড়বে ততবারই সরটাকে কাটিয়ে নিয়ে কড়ার গায়ে জমা করব। এইভাবে সর কাটাতে কাটাতে দুধটা যখন 300 থেকে 250 ml দাঁড়াবে তখন আমি রাবড়িতে চিনি মেশাবো। বন্ধুরা, আমি এখানে একটা কথা বলে দিই যে রাবড়ি করার জন্য ফুল ফ্যাট মিল্ক বা ফুল ক্রিম মিল্কই নিতে হবে। টোন মিল্কে রাবড়ি ভালো হয় না। দেখুন, আমার এখানে ভালো মতো সর জমানো হয়ে গেছে। দুধটাও 300 থেকে 200 ml গিয়ে দাঁড়িয়েছে। এই সময় আমি 3 টেবিল স্পুন চিনি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, চিনিটা দুধের মধ্যে ভালো মতো মিশে গেছে। এই সময় গ্যাসটা আমি অফ করে দেব। এখন কড়াইটাকে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। দেখুন, কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। এবার সরটাকে একটি খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন, সরটা আমার পুরো কাটা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে চেঁচে পুরো সরটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধের সরটা কতটা পুরু হয়েছে। এবার সরটাকে খুন্তি দিয়ে কেটে কেটে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু সময় সাপেক্ষ হলেও মিষ্টির দোকানের মতো সর দেওয়া রাবড়ি আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। এবার এই রাবড়িটা কড়া থেকে একটা সার্ভিং বোলে তুলে নেব। এবার গার্নিশের জন্য উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পিস্তা ও আলমন্ড কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই রাবড়িটা
আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে রাবড়িটা আমি বার করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখুন কি সুন্দর মোটা সরের রাবড়ি তৈরি হয়েছে। আমার হাতে সময় কম থাকায় আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাবড়িটাকে রেখেছিলাম। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আরও বেশিক্ষণের জন্য ফ্রিজে এটাকে রাখতে পারেন। আপনারা এইভাবে রাবড়ি তৈরি করে ফ্রিজে রেখে 7 থেকে 8 দিন খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।